সবাইকে আমাদের একসাথে পাওয়া দরকার আছে। এই ধরনের একটা সিচুয়েশন যেটা বহু রক্তের বিনিময় এসছে, এইটি বিরাট রকম একটি সুযোগ। আবার এই সুযোগকে কাজে লাগাতে না পারাটাও বিরাট রকম ব্যর্থতা। অতএব এই ব্যর্থতার জন্য আমরা না যাই, চেষ্টা করি যে একটু একসাথে মিলে কিছু করা যায় কিনা। আমার আগ্রহ হচ্ছে যে সবার সাথে কথা বলে এখন একটা পর্যায়ে আমরা এসেছি যে হয়তো এ মাসের শেষের দিকে কিংবা একটু আগেই আমরা সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আশা করছি যে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবো। আপনাদের সবাই সহযোগিতা দরকার। ভালো থাকুন, ধন্যবাদ। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনার জন্য এসেছি এবং এই হলটি পরিপূর্ণ আছে, দেখতে ভালো লাগছে। এই বিষয়ের উপর সবার যে আগ্রহ আছে, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগ্রহ আছে, এটি আমাদের খুব দরকার। বিশ্ববিদ্যালয় চূড়ান্ত বিচারে সমাজের প্রতিষ্ঠান, সবার প্রতিষ্ঠান, কৃষকের প্রতিষ্ঠান, শ্রমিকের প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠান। এই অর্থে এটি সর্বজনতার প্রতিষ্ঠান। সবার আগ্রহ থাকলে এই প্রতিষ্ঠানটিকে সুচারুরূপে পরিচালনা করতে কিছু সহজ হয়। আমাকে যখন সম্মানিত আয়োজকরা যোগাযোগ করেছিলেন এই বিষয়ে এবং আমাকে আলোচকদের একজন বলা হচ্ছিল, আমি খুব কুণ্ঠিত হয়েছিলাম। আমি আমাদের ডক্টর খোরশেদ আলমকে বললাম যে ভাই, আমি তো আসলে আলোচক হবার যোগ্যতা রাখি না দুটো কারণে। এক হচ্ছে এই বিষয়ে বিশেষায়িত জ্ঞান আমার নেই, কিছু প্রায়োগিক অভিজ্ঞতা আছে কিন্তু বিশেষায়িত জ্ঞান নেই। বিশ্ববিদ্যালয় সংস্কার বিষয়ে একটু গভীরে যে এটি কঠিন কাজ, এই বিষয়ে কথা বলা মতো সেই যোগ্যতা আমার নেই। দ্বিতীয়ত, আমি এই বিষয়ের প্রতি পূর্ণ সুবিচার করতে পারছি না। আপনাদের সামনে দাঁড়িয়েছি, সম্মানের ব্যাপার। আমি যদি পুরো আলোচনা থাকতে পারতাম ভালো লাগতো। সব যে আমি বুঝতে পারছি তাও না, কিন্তু থাকা দরকার দুটো কারণে। যে যুক্তিতে আপনি বসছেন অভিভাবক হিসেবে, আমার সহকর্মী হিসেবে, শিক্ষার্থী হিসেবে, ঠিক একই যুক্তিতেই আপনার সাথে আমার থাকা দরকার, কিন্তু সেই সুবিচার আমি করতে পারছি না। এই জন্যই আলোচক হিসেবে থাকতে চাচ্ছিলাম না। তারপরে আমাকে যে প্রস্তাবটি দেওয়া হলো যে ঠিক আছে, আলোচক যদি না হয় তাহলে প্রধান অতিথি জাতীয় ভয়াবহ কোনো ভূমিকা পালন করা। তো আমি ভাবলাম যে প্রধান অতিথি হওয়ার চাইতে আলোচক আসবে, অর্থাৎ আলোচক হয়েছে। আচ্ছা, এই কাগজটি সম্পর্কে আমার প্রথম অবজারভেশন, আমি চেষ্টা করেছি অন্তত একবার দুবার চোখ বোলাতে, দুর্যোগ সময়ে বোলাতে পেরেছি। প্রচুর পরিশ্রম করে এটি তৈরি করা হয়েছে। এই ধরনের সেলফলেস উদ্যোগ খুব বেশি পাওয়া যায় না। এই কাগজে অনেক বিষয়ের সাথেই আমার দ্বিমত থাকতে পারে, আপনার দ্বিমত থাকতে পারে। এই কাগজের অনেক বিষয় আমার পক্ষে ইহজনম এবং পরজনম মিলিয়েও বাস্তবায়ন করার ক্ষমতা না থাকতে পারে, কিন্তু এর যে আন্তরিকতা, এর পেছনে যে পরিশ্রম দিয়েছে সেদিকে আমার সম্মান জানাতে হবে। এর কিছু কিছু আমি এখনো মনে করি আমরা সবাই মিলে চেষ্টা করলে হয়তো বাস্তবায়ন করা সম্ভব। সব না হোক কিছু যদি হয়, কোথাও তো শুরু হলো। আমাদের যে জীবন এই পর্যায়ে, সেটি খুব কাঙ্ক্ষিত জীবন আসলে না। আমার সহকর্মী যেটি বলেছেন সত্যি কথা, যেটা এই কারণে আমি বললাম যে জাস্টিস করতে পারছি না, ঠিক। কিন্তু আমার বিকল্প হচ্ছে আপনাদেরকে সবার সাথে একটু সময় কাটানোর এই সুযোগটি একবারেই না নেয়া, অথবা সীমাবদ্ধতা সত্ত্বেও নেয়া। আমি সীমাবদ্ধতা সত্ত্বেও আপনাদের সাথে থাকবার এই সুযোগটি কাজে লাগালাম এবং সমৃদ্ধ হলাম। এর কিছু কিছু মতামত অত্যন্ত প্রাসঙ্গিক। আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি কিছু মতামত। উচ্চশিক্ষা প্রসঙ্গে যে কয়েকটা কথা বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক রাজনীতি বিষয়ক যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো বলা হয়েছে, এর কিছু কিছু নীতিগত পর্যায়ে আছে আর কিছু কিছু অপারেশনাল পর্যায়ে আছে। অপারেশনাল পর্যায়ে কিছু কিছু হয়তো আমরা চেষ্টা করলে, একটু উদ্যোগ দিলে, সবাই মিলে যদি চেষ্টা করি সম্ভব। নীতিগত যে বিষয়গুলি আছে, সমাজের যেহেতু সমাজের প্রতিষ্ঠান, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবার একটা আলাদা আগ্রহ থাকে। উপর থেকে যদি সমাজের সাথে বিশ্ববিদ্যালয়ের চুক্তির অংশ হিসেবে
উপরি কাঠামোতে যদি একরকম ঐক্যমত হয়, তখন নিচের দিকে আমাদের সেটি বাস্তবায়ন করার কাজটা একটু সহজ হবে বলতে আছে। আর দুটো কথা বলে শেষ করব।